চলে যাই, আপনারা যদি নাম শুনে থাকেন বলবেন, নাহলে না বলবেন। রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য নাম শুনেছেন? রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য। এই রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে আসতেন। কেন আসতেন? দুটো উদ্দেশ্য ছিল, ঠাকুরকে শ্রদ্ধা করতেন, আর একটি উদ্দেশ্য হচ্ছে দেশের বাড়িতে ঠাকুরের কোনো খবর ভাসিয়ে দেনা তোরে ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরে মোরে। অনুষ্ঠানের এই স্মরণ মনন মূলক অনুষ্ঠানে যারা শ্রোতৃ মণ্ডলী, ঠাকুর মা স্বামীজির সন্তানগণ, ভক্তমণ্ডলী, অনুরাগী, শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই আমি নমস্কার, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমাদের আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মদনপুরে, আর মদনপুর সেবক সমিতি, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবক সমিতির 190তম ঠাকুরের জন্মদিন কিভাবে পালন করলেন? আমরা গতকাল ঠাকুরের জন্মতিথি পূজা পাঠ সকাল থেকে জপ ধ্যান এবং দুপুরে বসে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এটি আজকে 33 বছরে পদার্পণ করেছে এবং আজকে আমাদের সকালে ছিল প্রভাত ফেরি, ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি নিয়ে মদনপুর শহর পরিক্রমা করা হয়। তারপরে পর আমরা টিফিন বিলি করি। বৈকালিক আমাদের অনুষ্ঠান, রামকৃষ্ণ মিশন থেকে দুজন মহারাজ এসছে, তাদের আমরা প্রাঞ্জল বক্তব্য শুনলাম এবং সেখান থেকে রামকৃষ্ণ মিশন থেকে দুজন গায়ক এসেছিল, তার সুমধুর গলায় শ্রীরামকৃষ্ণ এবং মা, তাদের গান শুনে আমরা সকল ভক্ত মোহিত হয়ে গেলাম।